এনসিপিকে সর্বোচ্চ 22 আসন ছাড়তে পারে বিএনপি। এনসিপির দাবি 30 আসন এবং 3 মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী তৎপরতা ও কৌশল নির্ধারণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজপথের আন্দোলন থেকে শুরু করে নির্বাচনী প্রস্তুতি, সবখানেই বাড়ছে দলগুলোর গতিশীলতা। আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য জোট গঠন। গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক অঙ্গনে উঠে আসা এনসিপি অন্তত 100টি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দলে রয়েছে তরুণ নেতৃত্ব এবং বিকল্প ধারার রাজনৈতিক বার্তা। এনসিপি জানিয়েছে 300 আসনে অংশ নেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য থাকলেও প্রাথমিকভাবে তারা অন্তত 1/3 আসনে নির্বাচন করতে চায়। সূত্রমতে ইতোমধ্যেই বিএনপির সঙ্গে এনসিপির কয়েক দফা বৈঠক হয়েছে। আলোচনায় রয়েছে আসন বন্টন ও কৌশলগত অংশীদারিত্ব। এনসিপি চায় কমপক্ষে 30টি আসন এবং সরকারের অন্তত 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, এনসিপি যদি বিএনপি জোটে যোগ দেয় তাহলে তাদের জন্য প্রায় 20টি আসন ছাড় দেয়া হতে পারে। উল্লেখ্য, গত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি তাদের শরিকদের জন্য 58টি আসন ছেড়ে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দুটি সাক্ষাৎকারে বলেন, বিএনপির রাজনৈতিক শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলগুলোকেও এ জোটে যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো এখনো প্রাথমিক আলোচনা ও অবস্থান যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আসন ভাগাভাগি, কৌশলগত জোট এবং সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, ডি নিউজ পোর্টাল।